ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা কানাই, তোমার কথা অনুযায়ী আমরা যুদ্ধ করতে তো চলে এলাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো কি, সেই গুপ্তচরের সংবাদ যদি ভুল হয়, মানে জরাসন্ধর সৈন্য সংখ্যা সে যদি ভুল অনুমান করে থাকে, তখন আমরা কি করব? কি আবার করব? যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করব। আরে সে তো করবই, কিন্তু দাদা, তুমি কি ভুলে গেলে আমরা ছোটবেলা থেকে কত কত ওষুধ নিধন করেছি? না দাদা, তোমার শক্তির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, আর তুমি সাথে থাকলে আমি কাউকে ভয় পাই না। কানাই, সে তো আমারও তোমার ওপর পূর্ণ আস্থা আছে। তাহলে ভয় কিসের? চলো। দাঁড়াও দাদা। কি হয়েছে কানাই? রেখাচিত্র অনুসারে এইখানেই শেষ হচ্ছে পর্বত মধ্যস্থ গুপ্ত পথ, অর্থাৎ জরাসন্ধ আর তার সৈন্য এই পথ দিয়েই প্রাসাদে প্রবেশ করার পরিকল্পনা করেছে। যথার্থ বলেছো দাদা। তার মানে তো হলো আরেকটু এগোলেই আমরা জরাসন্ধের সেনা ছাউনিরও সন্ধান পেয়ে যাব। চলো কানাই। কোথায়? কোথায় আবার? আক্রমণ করতে। আক্রমণই তো হলো শত্রুকে প্রতিহত করার শ্রেষ্ঠ উপায়। আমরা বরং জরাসন্ধের ছাউনিতে গিয়ে অতর্কিতে হামলা করি। না দাদা, তা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের এই অরণ্যের বৃক্ষের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে হবে সূর্যোদয়ের জন্য। রুক্মিণীকে ক্ষমা করবেন মহারাজ জরাসন্ধ। আজ সে যে ধৃষ্টতা দেখিয়েছে, তাতে আমার মাথা আপনার সামনে লজ্জায় নত হয়ে গেছে। মানতেই হবে রাজকুমারীর সাহস আছে। আমি যদি তাকে ক্ষমা না করতাম, তাহলে সে জীবিত বিদর্ভে ফিরতে পারত না। কিন্তু মহারাজ, রুক্মী,